ফিরে এলাম বিরতির পর। ফের 6 জঙ্গির আত্মসমর্পণ। এনএলএফটির 6 জন জঙ্গির আত্মসমর্পণ বলে খবর। আরো একবার জানিয়ে রাখি, গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সামনে আত্মসমর্পণ করলো জঙ্গিরা। অস্ত্র সহ 6 জন এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ। চীনা রাইফেল, গ্রেনেড, বাংলাদেশি টাকা সহ আত্মসমর্পণ করেছে জঙ্গিরা। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে জঙ্গিদের মধ্যে। ইতিমধ্যে এনএলএফটির 6 জঙ্গির আত্মসমর্পণ প্রসঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আদিত্য রায় জুড়ে গেছে টেলিফোন লাইনে। আদিত্য, চীনা রাইফেল থেকে শুরু করে গ্রেনেড এবং বাংলাদেশি টাকা সহ আত্মসমর্পণ করেছে 6 জন জঙ্গি এনএলএফটির, কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই যে স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু ইতিমধ্যে অনেকটাই জোর দিয়েছে জঙ্গিদের তৎপরতা রুখতে, এবং তাকে কেন্দ্র করে গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে কিন্তু জঙ্গি তৎপরতা যাতে কমানো যায় সেদিকে কিন্তু নজর দিয়েছে ভারত সরকার। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে নানান চুক্তি এবং তাদেরকে ডিসব্যান্ড করা আমরা কিছুদিন আগেই দেখেছি। উলফা এবং তার পাশাপাশি মণিপুরের যে জঙ্গি সংগঠন রয়েছে তাদের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এবং তার পাশাপাশি আরো যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু চুক্তির মাধ্যমে সেই জঙ্গি সংগঠনগুলোকে যারা রয়েছে জঙ্গিরা তাদেরকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে। একই রকম ভাবে একদিকে যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার যে জঙ্গি বলা চলে যে একেবারে লুপ্তপ্রায় যে জঙ্গি সংগঠন রয়েছে এনএলএফটি, সেখানে হাতে গোনা হয়তো কিছু মেম্বার এখনো অ্যাক্টিভ রয়েছে, সেইভাবে তারা কিছু করতে পারছে না, কিন্তু তারাও যাতে কোনোভাবে অ্যাক্টিভ আবারও না হতে পারে সেই চেষ্টা কিন্তু অবশ্যই রয়েছে ত্রিপুরা সরকারের। যেরকম ভাবে রয়েছে একই রকম ভাবে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে নানানভাবে প্রচেষ্টা চলছে, এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য যে জঙ্গি সংগঠন সেগুলোকে নিষ্ক্রিয় করার মাধ্যমে কিন্তু সেই প্রচেষ্টা জারি রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং গোয়েন্দা বিভাগের পক্ষ থেকেও কিন্তু জঙ্গিদের বারবার তারা যাতে সাধারণ জীবনে ফিরে আসেন সেই চেষ্টা তারা করছেন, এবং নানান ভাবে তাদেরকে কিন্তু সেই রাস্তাটাই দেখানো হচ্ছে, এবং সেই রাস্তা দেখেই কিন্তু এই মুহূর্তে 6 জন জঙ্গি কিন্তু আবারও সাধারণ জীবনে তারা ফিরে এসেছেন। এবং তুমি যেমনটা বলছিলে অদিত, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে জঙ্গিদের আত্মসমর্পণ, এবং সেক্ষেত্রে কি তাদের অধিক সক্রিয়তার কোনো ছবি দেখা যাচ্ছে, কি মনে হয়? দেখো সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন আগে আমরা দেখেছিলাম জঙ্গিদের একটা তৎপরতার কিন্তু একটা হালকা আঁচ অবশ্যই পুলিশের কাছে ছিল, যাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু নানান ব্যবস্থা নিয়েছিল। এবং কিছুদিন আগেই আমরা লক্ষ্য করতে পেরেছি যে বেশ কয়েকজন জঙ্গিকে কিন্তু আটকও করেছে রাজ্য পুলিশ, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর থেকে বিভিন্ন তাদের তথ্য কিন্তু রাজ্য গোয়েন্দাদের কাছে এসে পৌঁছেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও এই মুহূর্তে যারা জঙ্গিরা রয়েছেন তারা স্বতঃপ্রণোদিত ভাবে নিজের ইচ্ছায় কিন্তু তারা সারেন্ডার করেছে রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের কাছে, এবং যেটা জানা যাচ্ছে 6 জন সেখানে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে রয়েছে যতীন্দ্র ত্রিপুরা, মুখিরাম ত্রিপুরা, প্রদীপ ত্রিপুরা, রোমানওয়া রিয়াং, মণিচরণ ত্রিপুরা, জহনজয় রিয়াং। এই 6 জন কিন্তু আত্মসমর্পণ করেছে, এবং যেটা জানা যাচ্ছে তাদের কিন্তু তাদের কাছে বেশ ভালো গোলাবারুদ কিন্তু ছিল। অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে চাইনিজ বন্দুক ছিল, চাইনিজ বন্দুক রাইফেল ছিল তাদের কাছে দুটো, এবং তার পাশাপাশি দেশি স্টেন গান ছিল একটি, 6টি লাইভ রাউন্ড অর্থাৎ তাজা কার্তুজ যারা জমা দিয়েছে, চাইনিজ গ্রেনেড ছিল 2টি, এবং 15টি 7.62 লাইভ রাউন্ড কিন্তু তারা জমা করেছে। তার পাশাপাশি সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি, এক্সটোরশনের নোটিশ বই, অর্থাৎ যে চাঁদা তারা নেওয়ার জন্য যেটা তারা জবরদস্তি যে চাঁদা ভয়ভীতি দেখিয়ে তারা সংগ্রহ করে, সেই চাঁদার কিন্তু একটি নোটিশ বই পাওয়া গেছে দুটো, এবং বাংলাদেশি টাকাও কিন্তু তাদের কাছ থেকে 1000 টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ এটা সহজেই অনুমেয় যে এই জঙ্গি সংগঠনের বিভিন্ন যে রয়েছে তারা সদস্যরা, তারা কিন্তু বাংলাদেশে তাদের যে একটা আসা যাওয়া রয়েছে, এবং বাংলাদেশকে ভিত্তি করেই যে তারা বিভিন্ন অপারেশন চালাচ্ছে বা চালানোর চেষ্টা করছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই 6 জন জঙ্গি তারা আত্মসমর্পণ করেছেন, এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, এবং ত্রিপুরা সরকার, ভারত সরকারও কিন্তু এই জিনিসটাই চাইছে, এবং নানান ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে সেই চেষ্টা, সেই কথাও কিন্তু বলছে ত্রিপুরা সরকার। আজকের এই যে 6 জন আত্মসমর্পণ করেছেন তারা মূল যে দপ্তর রয়েছে সেই দপ্তরে এসে তারা আত্মসমর্পণ করেছেন, এবং সেখানে উপস্থিত ছিলেন যিনি ইন্টেলিজেন্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছেন কৃষ্ণেন্দু চক্রবর্তী, তার কাছে কিন্তু আত্মসমর্পণ করেছে জঙ্গিরা। স্বাভাবিকভাবে আগামী দিনেও যেটা আশা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, এনএলএফটির জঙ্গিরা তাদের পুরো সংগঠনই একেবারে চলে আসবে, সাধারণ জীবনযাপন করতে চাইবে, এবং সেই দিকে কিন্তু ত্রিপুরা সরকার এবং তার পাশাপাশি ভারত সরকার অনেকটাই সচেষ্ট রয়েছে সুপ্রীতি।
ঠিক, ধন্যবাদ আদিত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আদিত্য রায়ের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাছে এবার আত্মসমর্পণ করলো 6 জন জঙ্গি এনএলএফটির, যারা স্বাভাবিক জীবনে ফিরে এলো জঙ্গির পথ ছেড়ে, যে খবর আছে উঠে এলো, এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র সহ বিভিন্ন রকমের নথিপত্র, টাকা এবং বাংলাদেশি মুদ্রাও উদ্ধার বলে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।